আর ঘরের ভিতরে জান্নাত রাইখা তুমি তোমার শালার বিয়ায় যাইতেছো। বাহ, চমৎকার। এখন আপনি কি বলতে চাইতেছেন? তোমার সাথে আমি কথা বলতেছি না, আপনি তুমি একটু বেয়াদব টাইপের, আমি জানি। তোমার সাথে আমি কোনো ধরনের কথা বলতে চাই না। কিছু বললো? কি বলবে আমার ভাই? আমার ভাই আমাকে কি বলবে? একটু অতিরিক্ত করতেছো না? এই, কথা কম। তোমার সাথে কথা বলি না, তোমার সাথেও কথা বলি না, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। আপনি তো আমার প্রসঙ্গ নিয়েই কথা বলছেন। এই, চুপ থাকতে বলছি। দেখছো তোমার সামনে তোমার ভাই আমার গায়ে হাত তুলতেছে, তুমি দেখো ভাইয়া, আমাদের মায়ের আমরা দুইটা সন্তান। আমি কিন্তু দায়িত্ব আমারটা আমি ঠিকই পালন করছি। আমার মায়ের 1 মাস খাওয়ানোর দরকার, আমারটা কিন্তু আমি খাওয়াইছি। এখন কিন্তু তোমার বউয়ের খাওয়ানোর কথা। বাবা রে বাবা, সে কেন যাচ্ছে? তো যাবে না? তোমার যে শালার বিয়া সেটা তোমার দ্বারা জরুরি হয়ে গেছে। আর আমার বাপের সম্পত্তি সবাই বুঝাই দিয়া দিতেছে। আমি যদি এখন না যাই, পরবর্তীতে সেই সম্পত্তি আমি পাবো? সেটা তো আমার দেখার বিষয় না। আমার 1 মাস খাওয়ানোর দরকার, আমি 1 মাস খাওয়াই দিছি। এখন আপনার সময় আসছে, আপনি খাওয়াবেন। আমি ওনার পুতের বউ, আমি 1 মাস না একদিনও খাওয়াবো না। তুমি তার ছেলে। চমৎকার। তোরা জান্নাতের ভাগ দিছিলাম অর্ধেক, তুই জান্নাত নিবি না, এই কথাটা আমার আগে বললেই পারতি। তুই জান্নাত নিবি না। তাহলে কি আপনি আপনার সাথে প্রবাসে নিয়ে যেতেন আপনার জান্নাতকে? এই, তোমাকে চুপ থাকতে বলছি, ডোন্ট টক। জান্নাত যেহেতু নিবি না, তুই আমার বইলা দিতে যে ভাই আমি জান্নাত নিতে পারবো না। তোমার জান্নাত তোমার দরকার, তুমি রাখো। আমি আমার জান্নাত রে আমি আমার কাছে রাখতাম। আম্মা, আম্মা, ও আম্মা। বৌমা ডাক্তারছো? ডাকতে তো ছিলাম, কিন্তু কথা তো আর কইতেছিলেন না। কও। ওই কইছিলাম কি আম্মা, আমার একটু বাপের বাড়ি যাইতে হইব। ওই 1 মাসের লাগা বাপের বাড়ি যাইতে হইব। আসলে ওই আমার বাপে জায়গা জমি ভাগ করবে তো, এখন যার যারটা তারা তারা বুঝাই দিব। এখন আমি তো বাড়ির ছোট মাইয়া, তাই না? আমার ভাগটা আমি তো বুঝতে আনতে হইব, তাই না? এই জন্য আমি বাপের বাড়ি যাবো 1 মাসের জন্য। আর ওই আপনি তো কিছুদিন আগে ছোট বরগাড়িতে খাইয়া আইছেন, সেটা বুঝছি, কিন্তু চিন্তা করেন না। ওই আমি যে কয়দিন না থাকবো, ওই কয়দিন বৌমার ঘরে, ছোট বৌমার ঘরে খাইয়া নিয়েন। পরবর্তীতে আমি ওইটা বাড়তি খাওয়াই দেবো। এখন আপাতত আমি যে কয়দিন না থাকি, ছোট বৌমার ঘরে খাইয়েন। হ্যাঁ, বড় বৌমা ছোট বৌমা কি মানবো? মানবো না কেন? না মানার কি আছে? আপনার ছেলের ভাত খায় সে, তার ভাত আপনার ছেলে খায় না। আপনি আপনার ছেলের ঘরে খাইবেন, এখানে মানা আর না মানার কি আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা, তাহলে আমি এই যে রেডিমেডি হয়ে বেরোয় যাই, আপনি ওনার ঘরে খাইয়া নিয়েন। হ্যাঁ, ভালো থাকেন, আর এই নিজের শরীরের খেয়াল রাখেন, ঠিক মতো থাকেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন। হ্যাঁ, নাহলে আবার শরীর শুকায় যাব। ঠিক আছে। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা। কি হয়েছে? এরকম ডাকাডাকি কেন করতেছেন? ওই ডাকাডাকি করতেছি, বড় বৌমা আছে না, ওর বাপের বাড়ি যাইব, ওর জমি ভাগাভাগি করবো তো, এর লেগে। আমি তো এতদিন তোমার ঘরে খাইছি। বড় বৌমা কইছে কি, আর বেশি কয়দিন তোমার খাওয়াইতে, পরে বড় বৌমাইয়া ওই বাড়তি কয়দিন খাওয়াই দিব আমারে। ওরে বাবা রে বাবা, বড় বৌমা বলছে আর আপনি দৌড়ায় চলে আসছেন শ্বশুরায়। আপনি বলতে পারলেন না 1 মাস তোর ঘরে খাইছি, পারবো না? তো আপনিও বড় বাবির সাথে যাইতেন, গিয়া গ্রাম থেকে ঘুরে আসতেন। আর শোনেন আম্মা, আমার মা বাড়ি থেকে ফোন দিছে, আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করছে, আমার ওইখানে যাইতে হবে। আমি বলে দিচ্ছি আজকে বিকালে চলে যাব। তো আপনারা কে খাওয়াবে? আমার পক্ষে সম্ভব না। তোমরা দুইজন যদি চলে যাও তাহলে আমি কই খামু? আমি তো জানতাম না যে বড় ভাবি তার বাড়িতে যাব। এখন আপনি কই খাবেন? ওইটা আপনার বড় বৌমারা গিয়ে জিজ্ঞাসা করেন। কারণ এখন তো আমার খাবারের ডেট না, যে আপনি কই খাবেন না খাবেন এই সিদ্ধান্ত আমি আপনাকে দিব। তুমিও খাওয়াইতে পারবো না, বড় বৌমাও যাইবো গা, আমি তাহলে কেমনে খামো? আমার একটা বুদ্ধি দাও, আমি ওইভাবে রান্না করে খাই। এখন কি বুদ্ধি দিব আমি? তা আপনি বড় ভাবিরা বলেন আপনার জন্য বাজার সদাই কইরা দিয়া যেতে, পরে আপনারটা আপনার আইন দেখেন। আমি তো পারবো না, কারণ আমার অলরেডি 1 মাস খাওয়ানো হয়ে গেছে। বড় বৌমা তো আইসা আবার খাওয়াই দিব আমারে। তা আমি কি আপনার জন্য আমার ভাইয়ের বিয়ে মাটি করে এখানে বসে থাকবো নাকি? হ্যাঁ, আপনি কি বলতে চাইতেছেন? তোমার সাথে আমার নিয়ে চলো। কি আপনারা আমাদের বাড়িতে নিয়ে কি আমার মান ইজ্জত সব নষ্ট করবো নাকি? আপনার মাথা ঠিক আছে? আমি কি তাহলে তোমাকে কাছে বেশি হয়ে গেলাম গা বৌমা? তুমিও যাইবা, হ্যাঁ ও যাইব, তুমি ঠেলো একবার, বড় বৌমা ঠেলো একবার, আমি তাহলে কই যাবো? আমি কি পোলা দি পেটালে কি ঠেকে গেছি তোমাকে কাছে? সেই কথা তো আর এখন আমি বলতে পারবো না আম্মা। এটা একটা কাজ করেন, আপনার 2 ছেলে আছে,
ছেলেদেরকে জিজ্ঞাসা করেন আপনি অতিরিক্ত হয়েছেন কিনা। বড় বৌমা, বড় বৌমা, আম্মা আপনারা তো বললামই আমার লাখিস গুছাইতে হইব, আমি লাখিস গুছাইতেছিলাম। এখন তুমি তোমার বাপের বাড়ি চলে যাইতেছ, ও আর বাপের বাড়ি চলে যাইব, আমি তাহলে খামো কই হেটা কও। দেখেন আম্মা, আমার না এত ঘন বেসার করতে একদম ভালো লাগে না। আমার যা বলার আমি তা বইলা দিছি, আমি আর কিছু বলতে পারবো না। তো আপনি কি বলতে চাইতেছেন, এখন এই বুড়া মহিলার আমি খাওয়াবো? খাওয়াইবা, সমস্যা কি? কেন? আপনার কাজ জরুরি আর আমার ভাইয়ের বিয়ে বন্ধ হয়ে থাকবো আমি না গেলে, ওটা আপনি বুঝেন না? আমার একটা ভাই খুব আদরের, আমি কি দেখো। আমার ভাইয়ের বিয়ে রেখে এখানে বসে থাকবো ওনার জন্য? আমি যদি এখন না যাই আমার বাপের সম্পত্তি থেকে না আমি এক কানা করিও পাবো না, আমি তো সেটা মিস করতে পারবো না। শোনেন আম্মা, আমিও আপনার বলে দিতেছি, আমার ভাইয়ের বিয়া বন্ধ করে থুয়ে আমি আপনার নিয়ে বসে থাকতে পারবো না। তাহলে বড় বৌমা এক কাজ করো না, তোমার সাথে আমি আর কোনো কথা বলতে পারবো না। ওখানে আমি বিয়াও খাইতে যাইতাছি না আর বেড়াইতেও যাইতাছি না, ওখানে আমি কাজ করতে যাইতাছি। আপনি এক কাজ করেন, আপনার ছোট বউকে বলেন না, উনি তো ভাইয়ের বিয়া খাইতে যাইতাছে, আপনাকে নিয়ে যাক। কি ওনার ওইখানে নিয়ে কি শুভ যাত্রা অশুভ করব নাকি? ওনার মুখ যেদিন দেখি না সকালে ঘুমের থেকে উঠে, ওদিন দিনটাই আমার ভালো যায় না। ওনারে শুভ কাজে নিয়ে কি সবকিছু একেবারে বসটাই দেবো? তোমরা যা শুরু করছো আমার মনে হইতেছে যে তোমাদের কাছে আমি অনেক অতিরিক্ত। আর বৌমা, আমি জামু কই, তোমরা দুজন যদি চলে যাও আমি খামু কেমনে থাকবো কেমনে, হে চিন্তা কি করতেছো? যার নামে চোরাস্তে যান, কারণ আমার 1 মাস খাওয়ানো হয়ে গেছে। এখন বড় বাবির ডিসিশন, বড় বাবি আপনারা খাওয়াইবো না লওয়াইবো না রাস্তায় ফলাই দিয়ে যাব, ওইটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার। এই সাবজেক্টে আমারে ডাকবেন না, আর কথাও বলতে চাইতেছি না। আমি বিকালে আমার বাবার বাড়িতে যাব, এইটাই আমার শেষ কথা। দুজনে মিলে ধাক্কাটা কি করতেছো, মনে হইতেছে কি যে আমি ময়লা আবর্জনা, তোমাকে চোখের বিষ। তার তোমরা চেয়ে কি মানে কম কিছু না, বুঝছেন? আপনি তার চেয়ে কম কিছু না, আপনি ময়লা আবর্জনার মতোই। এই যে আমার শ্বশুরটা মরলো, তার লগে লগে আপনি মরতে পারলেন না, তাহলে তো একটা লেডা যাইত। বৌমা ঠিকই তো বলছে, মুখ সামলায় কথা কও। মুখ সামলানোর কি আছে? আপনি তো পয়রা রয়েছেন, আপনি যদি ময়রা যান তাহলে 2 পোলার মাথার উপরে কাঁঠাল ভেঙ্গা কে খাইব? ওইটার জন্যই মানে 2 পোলার মাথার উপরে নুন রেখে বড় খাইতেছেন। পোলাগো শান্তি তো দেখতে পারেন না। পোলার বড় একটু সুখে শান্তিতে থাক, ওটা তো চান না জীবনও, চান যে সবকিছু আপনারাই দেখ। মানে এমন একটা অবস্থা, আমার জামাই থাকে বিদেশে, আমার যখন যেখানে ভাল লাগবে আমি তখন সেইখানে যাবো। আমার ভাল লাগবে না আমি বাপের বাড়ি চলে যাবো, আমার ভাল লাগবে না আমি ঘুরতে চলে যাবো, আমার ভাল লাগবে না আমি এটা করবো সেটা করবো। আপনার জন্য আমার 1টা মাস ঘরের ভিতরে বন্দি হইয়া থাকতে হয়। আপনি কি সেটা একবারও বুঝেন? হ্যাঁ, একবারও চিন্তা ভাবনা করেন যে ওর তো একটা স্বাধীনতা আছে, ওর জামাই থাকে প্রবাসে, ও একলা বাসায় বইয়া বইয়া কি থাকবো? হ্যাঁ, আমারও তো খারাপ লাগতে পারে, লাগে না? ঠিকই তো বলছে, এখনই তো আমাদের ঘোরার বয়স। এখন যদি না ঘুরি, 2 দিন পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে কি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পারবো? এটা আপনি বুঝেন না? আপনার মাথা কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? আম্মা, আপনি একটা কাজ করেন, ওই কই বুঝলাম না, কয়টা বাজে? তুমি এখন রেডি হও নাই? আমি তো রেডি, কাপড় চোপড় সব প্যাক করা হয়ে গেছে। এর ভিতরে তোমার মা দেখো না কি শুরু করে দিছে। কিরে বাবা, কই যাবি তোরা? কই যাবো মানে? এক কাজ করেন, কোনোখানে গেলে ওই টয়লেটে গেল তার কাছ থেকে পারমিশন নিয়ে যাইতে হবে যে আম্মা আপা বাথরুমে তুমি যাইতাছি। একটু চুপ থাকো না। কে চুপ থাকবে? আপনি এত অতিরিক্ত করেন কিসের জন্য? এই এক কাজ করো, ওই তোমরা যাইতাছো না, এক কাজ করো ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। বাবা, তোরা যে সবাই যাইতেছস গা, আমি কেমনে থাকবো বাসার ভিতরে একলা একলা? আর কি খামু, কেমনে চলমু, এটা কি টেনশন করস বাবা? একটা কাম করেন, একলা যেহেতু থাকতে পারবেন না, একটা নাগরে এনে দিয়ে যাই। কি সব কথাবার্তা কইতাছ বৌমা? এই যে ভাবি চুপ থাকেন, আম্মা কেমনে থাকবো মানে? কি খামু? তখন 2 ভাই 2 বউ কি শুরু করছে বাসার ভিতর বইয়া, এই জায়গা বাপের বাড়ি, হ্যাঁ জায়গা বাপের বাড়ি। আমি একটা মানুষ, মুরব্বী মানুষ, কি খামু কি করমু হ্যাঁ তো টেনশন করে না। আমি কেন তোর কাছে বুঝা হয়ে গেছি গা বাবা? আরে মা তুমি বুঝাইবা কা, তোমার আমি খাওয়াইতেছি না? খাওয়াইতেছস তো, একটা মাস খাওয়াস, এতে তোর বউয়ের কত কথা শোনা লাগে। বড় বৌমার তো কথা জ্বালা মনে করে একটু বসাও যায় না। আহ, মানে খাইতে পারবেন, লইতে পারবেন, মানে খাওয়া মুলামু ঘুমলামু সব করমু, আর 2টা কথা আপনার হজম হইব না, এটা কেমনে হয়? তোমরা কি মা হইতা না? চুপ করেন। আমরা মা জন্ম না, আমাদের সন্তানদের তেমনই শিক্ষা দিব। তোমরা কি বয়স হইবা না? এই তোমার আমারে কিছু বলবা? আম্মা শোনো, এত পেছল শোনার সময় নেই এখন। আমার হইনে একমাত্র শালার বিয়া, আমার হইনে যাইতে হইব, অনেক কেনাকাটা আছে, যাই কেনাকাটা করতে হইব। আর আমি না গেলে ওই জায়গায় বিয়ে হইব? ওটা তো ভালোই বুঝলি, তুই না গেলে বিয়ে হইব না। তুই এটা চিন্তা করস না যে তোর বউ নিয়ে গেলে গা আমি কি খামু? আম্মা আপনি আর কথা বাড়ায়েন না তো, এমনি আমাদের সময়গুলো নষ্ট হইতেছে। একটু পরে গেলে গাড়ি নাও পেতে পারে। এই চলো। তোমার রান্না করার ওই যে রান্না করে চাবি দিয়ে যাবো, তোমার রান্না করে কেন আমারটা দিব? আম্মা এটা কোন কথা বল? 11
কোন কথা বললেন আপনি? আমি রান্না করে খাবো। কেন আমারটা দিয়ে যাব? আমার তো 1 মাস খাওয়ানো হয়ে গেছে, মাত্র 2 দিন হইলো আমার ঘরের খাওয়ার বন্ধ হয়েছে। এখন বড় ভাবে ডিসিশন নেবে উনি কি করবে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। আমি বলে দিচ্ছি তোমার তোমার রান্না করে একদিন রান্না করে খামো, বড় বৌমার কেন রান্না করে আমি একদিন কি বলছি? আমার খাবারের সময় আপনি আপনার বড় বৌমার ঘরে গিয়ে খান, এটা ভাবির দায়িত্ব, ভাবি বুঝবে। এই চলো। বড় বৌমা, তাহলে তোমার রান্না করে চাবি দাও। আমার রান্নাঘরের চাবি আমি দিতে পারবো না। আমার রান্নাঘরে কোনো সদাই নেই। আপনি খাবেন কি? এটা কেমন ধরনের কথাবার্তা? সদাই বাজাই সব করে দিয়া তারপরে যাইবা। আমার না হাতে অত টাইম নেই। টাকা দিয়া আমার বাবা ফোন দিছে, গাড়ি পাঠাইছে, আমার যাইতে হবে। টাকা দিয়া যাও, আমি বাজার করে আমি তোমার রান্না করে খামো। আমি কি না খেয়ে থেকে মরে যাবো গা নাকি? আপনি কি করবেন? আপনি জানেন। বুঝলাম না কিছু, মানে হ্যাঁ দুজনের কাছে মনে হয় আমি একটা বুঝ হয়ে গেছি গা। হ্যাঁ কি অবস্থা, আমার পোলাটিরও আত্মরা লইছে, কেউ আমার কথা শুনে না, ময়রা যাইতে কয় আমারে, আল্লাহ মরণও দেয় না, মরণ দিলেও মনে ভালো হইতো। এই আসো আসো আসো। আম্মা আমি গেলাম। তোমরা কিন্তু কাজটা একদম ঠিক করতেছো না। তুই আমার পেটের সন্তান, তুইও কাজটা ঠিক করতেছিস না কিন্তু। দেখো আম্মা, তোমার 1 মাস খাওয়াই না, আমি খাওয়াইছি। এখন বিষয় হয়েছে বড় ভাবির। বড় ভাবি কি করবে এটা বড় ভাবি জানে। এই যে শুধু বড় ভাবি করতেছেন কিসের জন্য? হ্যাঁ, কইতে পারেন না যে আপনি কি করবেন সেটা আপনার বিষয়? বড় ভাবিরে কি আমি পেটে দছিলাম না তোরা দছিলাম পেটে? 10 মাস পেটে কি তোরা রাখছিলাম না বড় ভাবিরে রাখছিলাম না তোর বউরে রাখছিলাম? আমার বুকে দুধ খাইছে কেডা? তুই খাইছিস না তোর বউরে খাইছে? হ্যাঁ, এখন কি এই কথায় তর্ক বিতর্ক করে সময় নষ্ট করবো? তর্ক বিতর্ক না, তোমরা কথা কও না, তোমরা তো সব নষ্টের গুড়া। শোনো আম্মা, খাওয়া দাওয়া বড় করছো, কর্তব্য পালন করতেছি না। 2 ভাই কি কর্তব্য পালন করতেছস? হ্যাঁ, 1 মাস খাওয়াইলে তারপরে কথা তো আছেই, লগে আলু ভর্তা ডাল ছাড়া তো তোর বউ কিছুই খেতে দেয় না। নিজেরা খায় গরুর গোশত মাংস পোলাও, আমারে খাওয়ায় আলু ভর্তা ডাল। কি কর্তব্য পালন করতেছস এই রে? যে ওই আলু ভর্তা ডাল খেয়ে শরীর এই বানাইছেন। আর যদি এই যে মাংস পোলাও গোস্ত দিতাম তাহলে তো মানে এই দরজা দিয়ে বেরিতেন না। যখন আমার ছেলে লাগে তোমার বিয়ে করে আনছিলাম না, তখন এই যে কাঠের মতন আছিলা, ফুদলে উড়ে যেতে গা। আমার পোলাটা খাইয়া খাইয়া মুছল বানাইছো। আপনি কি এখন আমাদেরকে খোটা দিয়েছেন? আপনার ছেলে বিয়ে করে আনছে খাওয়ানোর জন্যই, না খাওয়ায় আর শুটকি বানানোর জন্য। পোলাটা জন্ম দিছি খাওয়ানোর জন্য। তা আপনার পোলারা খাওয়ায় না সেটা তো আর আমাদের কিছু না, তাই না? তোমাদের লাগেই তো খায় না, তোমরা তো তাবিজ কুমা সবই জানো। তো আপনি যখন এতই তাবিজ তোমার কথা কথা না বলে, বললে এই চলো। আয় চলো তো। যা যা পস্তাবি পস্তাবি, একদিন পস্তাবি। যেদিন মা আর থাকবো না না সেদিনকার ঠিকই পস্তাবি। যা যা, দিলাম দোয়া করে যা। অতিরিক্ত কথা কয়, সব সময় যাত্রা পথে মানে বাধা দিবই, আর কোনো কাজ। আরে ভাইয়া তুমি আরে তুমি আসো আসো আসো, ভিতরে আসো। তোমরা ব্যাগপত্র নিয়ে কই যেতেছো? আসলে ওই যে আব্বু ফোন দিছিল, ওই আব্বু জায়গা জমি ভাগ করতেছে তো, এখন মানে আমার ভাগের জমি আমারে বুঝে আনতে কইছে, এই জন্য আমি যাইতে নিছিলাম। তুই কই যাস? আর ওই ভাইয়া আমার ওই শালা, জানো তো যে আমার একটা শালা, শালার বিয়া, ওই যাইতে হবে, কেনাকাটা করতে হবে, অনেক কাজ আছে। আর আমি না গেলে তো বিয়েরই হইব না, এই জন্য আর কি ওই যাইতেছি ওই বাসায়। তোর শালার বিয়া না? হ্যাঁ, আর তোমাদের বাড়িতে তোমার আব্বার সম্পত্তি ভাগ করতেছে, সম্পদ আনতে যাইতেছো, হুম। তাহলে আমার সম্পদটা কই? তোমার সম্পদ? হ্যাঁ, তোমার সম্পত্তি তো আমি। সবাই সবার দরকারে যাইতেছস, আমার সম্পদের কোনো খোঁজ খবর পাইতেছি না আমি। কি কইতাছে? তোমার সম্পত্তি তো আমি, তাই না? হ্যাঁ ভাবি তো ঠিকই বলছে, আপনার সম্পদ তো ভাবি, তো আর কি আছে আপনার? হ্যাঁ। আরে ভাইয়া একটা ছেলের সম্পদ কি কোনোদিন তার বউ হয়? অবশ্যই, কারণ তার সুখে দুঃখের সাথী তো তার ওয়াইফ, এছাড়া আর কেউ হইব? তোমরা আসলে দুনিয়ার চিন্তা করো, আসলে দুনিয়ার চিন্তা করো, আখেরাতের চিন্তা করো না। আখেরাতের চিন্তা ভাবনা কইরাই না কথাটা বলছি, কারণ বইয়ের সালিশি ছাড়া স্বামীরা কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারে না। আর রাখো তোমার জান্নাত, জান্নাত তো অনেক দূরে। দুনিয়াতে যেই জান্নাত আছে ওই জান্নাতেরই তো মনে করো খোঁজ খবর নেই না। আর ভালো কাজ কইরা, নামাজ পড়া, রোজা কইরা, তারপরে যাইতে হইব শাস্তি ভোগ কইরা জান্নাতে। আর অথচ হাতের মুঠায় জান্নাত, সেই জান্নাতের কোনো খোঁজ খবর নাই, সেই জান্নাতের জন্য আমরা কিচ্ছু করতেছি না। তুমি কার কথা বলতেছো?
তুমি চইলা যাইতেছো আমার জান্নাত ছাইরা, তুমি সম্পদ আনতে। হ্যাঁ, সম্পত্তি তোমার কাছে বেশি হয়ে গেল আমার জান্নাতের থেকে। আরে যে তুই, এরা তো না রে পরের মহিলা, পরের বেটি। হ্যাঁ, তুই তো এই বাড়ির ছেলে, তুই আমার মায়ের ছেলে না? আমার মা তোর জন্ম দিছে না? দিছে কিনা সেটা বল। এই দুনিয়ার আলো বাতাস তোরা দেখাইছে না? কথা বলা শিখাইছে না? হাঁটা শিখাইছে না? অনুভূতি শিখাইছে না? রাস্তাঘাট চিনাইছে না? আর ঘরের ভিতরে জান্নাত রাইখা তুমি তোমার শালার বিয়ে যাইতেছো। বাহ, চমৎকার। এখন আপনি কি বলতে চাইতেছেন? তোমার সাথে আমি কথা বলতেছি না, আপনি তুমি একটু বেদব টাইপের, আমি জানি। তোমার সাথে আমি কোনো ধরনের কথা বলতে চাই না। কিছু বললো? কি বলবে আমার ভাই? আমার ভাই আমাকে কি বলবে? একটু অতিরিক্ত করতেছো না? এই, কথা কম। তোমার সাথে কথা বলি না, তোমার সাথেও কথা বলি না, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। আপনি তো আমার প্রসঙ্গ নিয়েই কথা বলছেন। এই, চুপ থাকতে বলছি? দেখছো তোমার সামনে তোমার ভাই আমার গায়ে হাত তুলতেছে, তুমি দেখো ভাইয়া, আমাদের মায়ের আমরা 2টা সন্তান। আমি কিন্তু দায়িত্ব আমারটা আমি ঠিকই পালন করছি। আমার মায়ের 1 মাস খাওয়ানোর দরকার, আমারটা কিন্তু আমি খাওয়াইছি। এখন কিন্তু তোমার বউয়ের খাওয়ানো কথা। বাবা রে বাবা, সে কেন যাচ্ছে? তো যাবে না? তোমার যে শালার বিয়া সেটা তোমার দ্বারা জরুরি হয়ে গেছে, আর আমার বাপের সম্পত্তি সবাই বুঝাই দিয়া দিতেছে। আমি যদি এখন না যাই, পরবর্তীতে সেই সম্পত্তি আমি পাবো? সেটা তো আমার দেখার বিষয় না। আমার 1 মাস খাওয়ানোর দরকার, আমি 1 মাস খাওয়াই দিছি। এখন আপনার সময় আসছে, আপনি খাওয়াবেন। আমি ওনার পুতের বউ, আমি 1 মাস না একদিনও খাওয়াবো না। তুমি তার ছেলে। চমৎকার। তোরা জান্নাতের ভাগ দিছিলাম অর্ধেক, তুই জান্নাত নিবি না। এই কথাটা আমার আগে বললেই পারতি, তুই জান্নাত নিবি না। তাহলে কি আপনি আপনার সাথে প্রবাসে নিয়ে যেতেন আপনার জান্নাতকে? এই, তোমাকে চুপ থাকতে বলছি, ডোন্ট টক। জান্নাত যেহেতু নিবি না, তুই আমার বইলা দিতে যে ভাই আমি জান্নাত নিতে পারবো না। তোমার জান্নাত তোমার দরকার, তুমি রাখো। আমি আমার জান্নাত রে আমি আমার কাছে রাখতাম। হ্যাঁ, তোরে দিছিলাম। আমি কি বলছি যে আমি আমার মারে খাওয়াইতে পারবো? আমি খাওয়াইতেছি না। বুঝলাম না ভাইয়া, ভাইজান তুমি গায়ে তুলতেছো কেন? আর কথা বললে জুতা দা বাইরে দিব, জুতা জুতা দিয়া পিটাবো তোর। যেই মা 10 মাস 10 দিন তোরে গর্বে রাখছে, বোর সাথে থাইকা এই যে বউ যেভাবে কথা বলতেছে তুইও সেভাবে কথা বলতেছস। ও তো অন্য বেটির পেটে হইছে, তুইও কি অন্য বেটির পেটে হইছস? হ্যাঁ, মা কি জিনিস বুঝস? যদি দূরে থাকতি না তাহলে বুঝতি মা কি জিনিস। কাছে তো পাও তো, হাতের নাগালে। এই মায়ের দোয়ায় বরকতে আজকে এই পর্যন্ত আসতে পারছো, বড় অফিসার হইছো, ভালো জায়গায় বিয়ে করছো। হ্যাঁ, আর যদি এই বরকত, এই জান্নাত যদি ঘরে না থাকতো কি হইতো জানো? তুমি কোটি কোটি টাকা ইনকাম করতা, ওই টাকার ভিতরে 2 টাকারও মনে করো আয় বরকত থাকতো না। আম্মা, আম্মা, এই চলো তো। শোন, তোর আমি একটা কথা বইলা দিই। তুই যদি এখন এই মুহূর্তে তোর বোর সাথে তোর শালার বিয়েতে যাস, একবারে বের হয়ে যাবি বাসা থেকে। কেন বাড়িটা কি? হেই, কথা বলতে মানা করছি। আপনি মুখে কথা বলবেন না। জুতা দিয়া পিটাবো তোমাকে, কথা বলবা না। কেন বলবো না? এইটা আমাদের বাড়ি, আমি ওই বাড়ি আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। তৃতীয় পক্ষ কোনো কথা আমি শুনতে চাই না, কোনো দালালের কথা আমি শুনতে চাই না। দালালি করবো না। এই দালাল, বাবা, ছোট লোকের বাচ্চা। বৌমা, চুপ থাকেন। কি কইতাছো তুমি আমার পোলারে? আমি আপনার সাথে কোনো কথা বলতেছি না। আম্মা থাপ্পড় দিতে পারো না 2টা? থাপ্পড় দেমো? বাবা রে বাবা, এমনি তো মনে কর না খায় রে, আর থাপ্পড় দিলে তো মাটির নিচে গাইতে থুয়ে দিব আমারে, বুঝছস নাই? ওই যে বড় বিবি একজন। থাক, শোনো আম্মা, তোমার আমি একটা কথা বলি। কিছু মানুষ আছে, মানে আমাদের দেশে কিছু মানুষ আছে, মনে করো লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌদি আরব যায় হজ করতে। হ্যাঁ, হ্যাঁ যায়। আচ্ছা,
আর হজ করতে গেল, হজ কি কবুল হয়েছে না কবুল হয় না এটা কে জানে? আল্লাহ জানে না? আল্লাহ জানে। আচ্ছা, আর যদি বাবা মায়ের সেবা যত্ন করে, এটা চোখের সামনে দেখা। আমার বাবা মা, আল্লাহ কি বলছে? হ্যাঁ, আল্লাহ বলছে বাবা মায়ের সেবা করো, বাবা মায়ের সেবা করো। তুমি হজ যা করবা হজের সব আমি দিব। মায়ের মুখের দিকে তাকায় সুন্দর করে একটা হাসি দিলে একটা হজের সওয়াব পাওয়া যায়। আর দিনের ভিতরে মায়ের দিকে তাকায়া 1000 বার তুই হাসি দেস, ওই 1000 বার হজের সওয়াব পাবি। আর এই জায়গায় তুই হজ রেখা তুই যাইতেছস, তুই কোথায় যাইতেছস? হ্যাঁ, মক্কা মদিনায় হজ করতে। লাভ নাই, কোনো লাভ নাই। যে মায়ের খোঁজ খবর রাখে না, সে তার জীবনে আয় উন্নতি এমনিও হবে না। আম্মা, ওই আমি একটা সিদ্ধান্ত নিয়ে আসছি, ঠিক আছে? কি সিদ্ধান্ত বাবা? আমি এমনি তো তোমার না আম্মা, আমি আসলে সত্যি কথা বলতে কি আম্মা, আমি না সিটিজেনশিপ পাইছি। আমি না তোমার নিয়ে যেতে চাই আম্মা, আমি তোমার নিতেই আসছিলাম। আমি চিন্তা করছি আমি, ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, আমার বউ, সবাই নিয়ে আমি চলে যাবো ওইখানে। ভালো তো, আমরা আমি- রেডি হই কই যাবি তোরা? তোমার সাথে। কই যাবি? এই আমার জান্নাতটারে তোরা কি আবার এই বিদেশে যায়া ঘরের থেকে বাইর করে দিবি, না খাওয়াই রাখবি? কি বলো? কি বলি আবার? তোমার মারি কি না খাওয়াই রাখছে? না খাওয়াই রাখছস। যখন তুই দেখছস আমার মা ওদের কাছে বেশি হয়ে গেছে, তখন তোর কি উচিত ছিল? কি উচিত ছিল? আমার মাকে, তোর সেবা যত্ন কইরা আমার মাকে তোর সাথে রাখা উচিত ছিল। তুই সেটা করস না। আমি তোর বইলা গেছি, আমার মারে তুই যতটুকু ভালোবাসবি তার চাইতে 500 গুণ বেশি তোরে ভালোবাসবো। আমার মারে যদি তুই কোনো রকম একটু বিন্দুমাত্র কষ্ট দেস, তাইলে তোরে মনে কর ভালোবাসা তো দূরের কথা, তোর আমি 2 চোখেও দেখতে পারবো। বইলা গেছিলাম। কেন আমার মা ভাগ হবে? হ্যাঁ, ভাগ করবে কেন আমার মাকে? এখন আমার মা তো ভাগাভাগি করে আমাদেরকে পালে নাই। আমার মা তো বলে নাই যে 1 মাস আমি ওরে পালতাছি, আরেক মাস ওরে পরের মাসে পালবো। এই কথা তো বলে নাই আমার মা। আমি না, আমার মা তো বলে নাই এখন আমার বড় ছেলের ভাত খাওয়াই, ছোট ছেলের 1 মাস পরে ভাত খাওয়াবো। এই কথা বলছে? আমার মা তো কখনো বলে নাই ছোট ছেলের আজকে গোসল করাবো, বড় ছেলের 1 মাস পরে গোসল করাবো। এই কথা বলছে? বলে নাই। তাহলে কেন তুই আমার মারে কষ্ট দিলি? হ্যাঁ, আমি যেহেতু নাই, আমি বিদেশে, আমি কি তগলির জন্য কিছু করি নাই? হ্যাঁ, তুই যে পড়ালেখা করছস, অবদান কার? আমার মায়ের আর আমার। সব বুঝলা গেছস। যা, তোর শ্বশুর বাড়ি বড় না, তুই তোর শ্বশুর বাড়ি যা। তোমার জায়গা সম্পত্তি খুব দরকার না, তুমি তোমার জায়গা সম্পত্তি নিয়ে থাকো। কোনো কথা হবে না, তুমি তোমার জায়গা সম্পত্তি নিয়ে থাকবা। আমার সম্পদ আমার মা। তোমরা আমার সম্পদের কথা চিন্তা না করে তুমি তোমাদের সম্পদের কথা চিন্তা করতে গেছো। হ্যাঁ, আমার সম্পদ মানে তোমার সম্পদ। তোমাদেরকে ভালোভাবে রাখার জন্য, ভালো পরিবেশে থাকার জন্য আমি কি গেছি? বিদেশে গেছি, কষ্ট করছি। কার জন্য করছি? এই তোমাদের জন্য করছি, প্রত্যেকটা মানুষের জন্য করছি, নিজের জন্য করি নাই। আমি যদি নিজের চিন্তা করতাম, আমার ভোগ বিলাসিতার কথা চিন্তা করতাম, আমি বিদেশ যাইতাম না, আমি দেশে পড়ে থাকতাম। আউট। এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। যেখানে আমার মায়ের কোনো মূল্য নাই সেখানে তোরা কে? চিনি না তোদেরকে। বেরো, চলো আম্মা। না না, যেভাবেই হোক আমার শাশুড়ির কাছে, আমার স্বামীর কাছে মাপ চাইতে হইব। আমার স্বামী তো সেই ঠিক কথাই বলছে। উনি তো আমার কাছে আমানত রেখে গেছিল, আর সেই আমানতের খেয়ানত করছি। আমি যাই, আমার শাশুড়ির কাছে আর আমার স্বামীর কাছে মাপ চাই। শোনো, তুমি তোমার বাপের বাড়ি যাও। আমি একলা যাবো নাকি তুমিও তো যাবা? আমি তো যাব না। কেন? আমি তো যাব না, কারণ সংসারের ভিতরে আমার মাথার ভিতরে উল্টা পাল্টা কথা ঢুকাই দিয়া, উল্টা পাল্টা চিন্তা ভাবনা ধরাই দিয়ে আমার মার বিষয়। আজকে আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি। আরে আমার ভাই তো ঠিকই বলছে, মা তো জান্নাত, আর আমি সেই জান্নাত ভাগাভাগি করছি, তার সাথে খারাপ ব্যবহার করছি। কার কারণে? তোমার কারণে। তোমার নিয়ে আমি আর সংসার করতে চাই না। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, যাও। এই তোমার মাথা ঠিক আছে? তুমি বললে আর আমি একলা একলা চলে যাবো? দেখো, আমি নাইলে 2-1টা কথা বলছিলাম, তুমিও তো আমারে বুঝিয়ে বলতে পারতা, তুমি তো আর সেটা করো না, তুমিও তো আমার কথা তালে তালে নাচছো।
আমি তোমার তালে তালে তো নাচছি, তুমি তো আমার মাথার ভিতরে আগেই পোক ঢুকাই দিছো। শোনো, এই বাসায় যদি এখন থেকে থাকতে হয় তাহলে এখন যাবা ভাইয়ের কাছে, আমার কাছে, পাও ধরে মাপ চাবা। যদি তারা মাপ করে তাহলে এ বাসায় থাকতে পারবা, আর নাইলে চলো ভিতরে চলো, কোনো বাইর বিয়ে টিয়ে হবে না।